গ্রোথ রেট। আমার বান্ধবী যেটা বললো যে ভবিষ্যতে গ্রোথ রেট আরো কমতে পারে, এর ফলে ভবিষ্যতে গ্রোথ রেট কমতে পারে, তার ফলে আমরা কি সমস্যার সম্মুখীন হতে পারি। যেমন এখানে আছে ডেমোগ্রাফিক প্রবলেম, জনসংখ্যাগত বিভিন্ন সমস্যা, যেমন অ্যাজিং পপুলেশন, বার্ধক্য জনসংখ্যা বাড়বে। গ্রোথ রেট যদি কমে যায়, জন্ম বৃদ্ধির হার যদি কমে যায়, তাহলে বার্ধক্য জনসংখ্যা স্বাভাবিকভাবেই বাড়বে। ওয়ার্কফোর্স ডিক্লাইন, বার্ধক্য জনসংখ্যা বেড়ে গেলে কর্মশক্তি কমে যাবে, একটি সংকুচিত কর্মক্রমের উপর বেশি চাপ পড়বে। পেনশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি, পেনশন এবং সামাজিক নিরাপত্তা, বার্ধক্য জনসংখ্যা বেড়ে গেলে তারা নিজেদের টিকিয়ে রাখার জন্য পেনশন এবং সামাজিক নিরাপত্তার উপর চাপ দেবে। ইকোনমিক প্রবলেমস, অর্থনৈতিক সমস্যা, রিডিউস কনজিউমার ডিমান্ড, ভোক্তার চাহিদা, ভোক্তার চাহিদা, জনসংখ্যা, ভোক্তার চাহিদা আসলে জনসংখ্যা কমে, বৃদ্ধির হার কমে গেলে স্বাভাবিক ভোক্তার চাহিদাও কমবে, যার ফলে অর্থনৈতিক বিভিন্ন সমস্যা দেখা দেবে। হাউজিং মার্কেট ইমপ্যাক্ট, জনসংখ্যা কমে গেলে আবাসন উদ্বৃত্ত হবে, আবাসস্থলের পরিমাণ বাড়বে, যার ফলে আবাসস্থলের মূল্য কমে যাবে, দাম কমে যাবে, যার ফলে অর্থনৈতিক বিভিন্ন সমস্যা আসবে। রিডিউস ট্যাক্স বেস, জনসংখ্যা কমে গেলে ট্যাক্স বেসও পরিমাণও কমে যাবে, যার ফলে সরকার বিভিন্ন অবকাঠামো এবং প্রকল্পে অর্থায়ন করতে সমস্যার সম্মুখীন হবে। সোশ্যাল প্রবলেম, সামাজিক সমস্যা, রুরাল এরিয়া ডিক্লাইন, গ্রামীণ অঞ্চল সংকুচিত হয়ে যাবে। গ্রামীণ জনসংখ্যা কমে গেলে তারা মানুষদেরকে যে শহরে বসবাস করতে, উন্নত জীবনযাপন করতে, তো গ্রামীণ এরিয়া সংকুচিত হবে। চেঞ্জেস ইন ফ্যামিলি স্ট্রাকচার, পরিবারের অবকাঠামো পরিণত হবে, এক থেকে 2-3 মানুষ অথবা তার কম মানুষের পরিবারে বসবাস